বান্ধবীর সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে বরিশাল থেকে অপহরণ করা হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্রী তানহাকে। জোরপূর্বক ঢাকায় নিয়ে গিয়ে তার নামে বানানো হয়েছিল পাসপোর্টও। উদ্দেশ্য ছিল ১৩ বছর বয়সী এই স্কুল ছাত্রীকে পাচার করা হবে দুবাইতে। আমি বলছি আমি বাসায় যাবো, দুবাই যাবো, এই কথা বলছি। আমি বলছি তোর যাওয়াই লাগবে, আমি তোর ভালোর জন্যই করতে আসছি। আমার এই ভয়কে দিয়া চোখ গরম দিয়া তারপর আমার কাছ থেকে বানাইছে না এই কথা নিয়ে রেকর্ডিং করে রাখছে যে একটা থানায় যে করবো আর রেকর্ডিংটা শোনা, যদি তোর মা বাবা যদি আসে। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এভাবেই ভীতিকর ঘটনার বর্ণনা দিচ্ছিলেন অপহরণ চক্রের খপ্পরে পড়া ১৩ বছর বয়সী স্কুল শিক্ষার্থী বরিশালের সাদিয়া আক্তার তানহা। তারপরে এই করছে আমার খালা বাড়িতে আসার সময়, তারপরে আর বাড়িতে আসে নাই। পুলিশ ও ভুক্তভোগীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১ জানুয়ারি আত্মীয়ের বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তানহা। সে সময় বরিশালের শায়েস্তাবাদ খেয়াঘাট এলাকায় সুইটি ও জুথি নামের দুজন মহিলার সাথে দেখা হয় তার। স্বেচ্ছায় তারা দুজন তানহার সাথে কথা বলতে শুরু করে। কথাবার্তার এক পর্যায়ে অসুস্থ বান্ধবীর সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে তানহাকে অপহরণ করে চক্রটি। পরবর্তীতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ভবনে আটকে রাখা হয় তাকে। এমনকি দুবাইতে পাচারের উদ্দেশ্যে নকল জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানাতে তানহাকে ঢাকায়ও নিয়ে যায় অপহরণকারীরা। পরবর্তীতে আবারও বরিশালের দপ্তরখানা এলাকার বাসায় বন্দী করে রাখা হয় তাকে। তারপরে আমার মানে ফিঙ্গার নিতে নিচে চোখের ভিতরে হাতের ফিঙ্গার নিচে আর এটা আইডেন্টিফাই। নিখোঁজের পর তানহার পরিবার কাউনিয়া থানায় জিডি করলে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৫ জানুয়ারি দিবাগত রাতে বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের খালেক মিয়ার বাসা থেকে অপহরণের শিকার স্কুল ছাত্রী তানহাকে উদ্ধার করে অপহরণ চক্রের ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার রুনা লায়লা। আমাদের এখানে সাদিয়া আক্তার তানহা ১৩ বছর বয়সী, সে হারিয়ে যায় মর্মে। তার মা জান্নাত বেগম শায়েস্তাবাদ এলাকা হতে হারিয়ে যায় মর্মে একটি নিখোঁজ জিডি করেন। তো আমরা এই জিডি তদন্ত করতে গিয়ে গত ১৫ তারিখ কোতোয়ালি থানাধীন দপ্তরখানা এলাকা থেকে ভাড়াটিয়া বাসার ২য় তলা থেকে একটা ফ্যামিলি কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। এবং ৩ জন অ্যারেস্ট আছেন, জুথি, সুইটি এবং আলামিন, আর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে। পুলিশের প্রাথমিক ধারণা, অপহৃত তানহাকে বন্দী রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং তাকে দুবাইয়ে পাচারের চেষ্টা করছিল চক্রটি। গ্রেপ্তার হওয়া অপহরণ চক্রের ৩ সদস্য হলেন সুইটি, জুথি বেগম ও আলামিন। আমি কাজ করি দুবাইতে, ঠিক আছে। ওইখানে আমি যাওয়া দোষে বেড়াইতে যাওয়ার সময় ওর সাথে ওর পরিচয় হয়েছে, আমার সাথেও না। আমি বাসায় চলে আসছি, ও আমার বাসায় নিয়ে আসছে। আমরা কোনো লোক কিছু জিজ্ঞাসাবাদ করা নেই। রাত্রে বেড়াইছে গারদের থেকে এই জায়গায় কি এই শুধু এসব ব্যাপারে আমি কিছুই জানি। আমি একটা গাড়ি চালাই, গাড়ি বেড়াইলে আমি যাওয়া তো সে গাড়ি বাসা দিয়ে রেডি বেরিয়ে গাড়ি